ওয়েলকাম টু জঞ্জি টেক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোন গরম, হ্যাং কিংবা স্লো হওয়া থেকে বাঁচাবেন। তো এই বেসিক্যালি জিনিসগুলো আমরা অনেক সময় জানি না, তো এই জন্য 3টি সেটিংস জানা প্রয়োজন। আমি আপনাদের সামনে সেই সেটিংসগুলো নিয়ে আলোচনা করব। তো এই সেটিং জানলে আপনি আপনার ফোনকে কিভাবে গরম, হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচাবেন সেটা আমি দেখাতে চলছি। তো এই কয়েক মিনিটের ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমরা দরকারবশত অনেক অ্যাপস ইনস্টল করে থাকি। তো এই অ্যাপস ইনস্টল করা হয়ে গেলে আমরা সেগুলো ব্যবহার করি এবং ব্যবহার শেষে সেগুলো আনইনস্টল করে দিই। আবার ভাবি কি যে এই অ্যাপসগুলো আনইনস্টল করে দিলাম, সেগুলো আমাদের ফোন থেকে চিরতরে চলে গেছে। আসলে কি তাই? না, এই অ্যাপসগুলো মোবাইলের একটা নির্দিষ্ট স্থানে বসে জায়গা দখল করে থাকে। তো এই জায়গা দখল করে থাকলে আপনার ফোনের র্যাম প্রসেসরের উপর বাড়তি একটা চাপ পড়ে। তো এই চাপ পড়ার ফলে আমাদের ফোন হ্যাং, স্লো কিংবা গরম হওয়াটাই স্বাভাবিক। তো এজন্য আপনাদেরকে 3টি সেটিংসের কথা বলবো। তো কথা না বলিয়ে চলুন সামনে যাওয়া যাক। চলুন স্ক্রিনে 1 নম্বর, এজন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার ফলে এখানে দেখেন 3 লাইন চিহ্ন দেওয়া আছে। তো 3 লাইনের মধ্যে এখানে যাবেন, দেখেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের মধ্যে মাই অ্যাপস অ্যান্ড গেমস এই জায়গায় চাপ দিবেন। চাপ দেওয়ার ফলে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখেন লাইব্রেরি নামে একটা অপশন আছে। তো এই লাইব্রেরি নামের অপশনটাতে একবার চাপ দিবেন। দেওয়ার ফলে দেখেন এখানে কিছু অ্যাপস দেখাচ্ছে এবং পাশে ইনস্টল আর পাশে হচ্ছে ক্রস দেখাচ্ছে। তো এই অ্যাপসগুলো আমরা বিগত দিনে ব্যবহার করছি এবং ব্যবহার করার শেষে আমরা আনইনস্টল করে দিছি। ওই যে বললাম যে আসলে কি ফোন থেকে চিরতরে চলে গেছে? না, এই জায়গায় এসে জায়গা দখল করে বসে আছে। তো এখান থেকে যে ক্রস চিহ্নটা দেখতেছেন, এই ক্রস চিহ্নে একবার করে চাপ দিবেন আর এখান থেকে রিমুভ করবেন। দেখুন রিমুভ হয়ে গেছে। এভাবে আপনি সবগুলো আপনার ফোনে যতগুলো আছে এখানে সবগুলো রিমুভ করে দিবেন, তখন আপনার ফোনটা অনেকটা ফ্রি হয়ে যাবে। 2 নম্বর সেটিং, এর জন্য আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে এখানে গিয়ে দেখেন অ্যাপস নামক একটা অপশন আছে। তো এই অ্যাপস নামক অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই যে ম্যানেজ অ্যাপস আছে, এখান থেকে দেখেন আপনি যতগুলো অ্যাপস ব্যবহার করেন সব অ্যাপসগুলো শো করতেছে। তো এখান থেকে মনে করেন আমি একটা অ্যাপস বেছে নেব, জাস্ট আমি এখানে সার্চ করতেছি। তো এমএক্স প্লেয়ার, মনে করেন যে এমএক্স প্লেয়ারটা আমি ওপেন করে নিলাম। এই যে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ পারমিশন নামে একটা লেখা আছে। তো এখানে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে কিছু পারমিশন দেওয়া আছে, যেমন ক্যামেরা। এটাতে কিন্তু ক্যামেরা লাগে না, তাই এই ক্যামেরাগুলো অ্যালাউ করে দিয়েছে, আমরা এটা অফ করে দেবো। অফ করে দিলাম। তারপর হচ্ছে লোকেশন, এটাতে কিন্তু লোকেশন লাগে না, তারপর এখানে চালু করা আছে, এটা আমরা বন্ধ করে দেবো। এই যে দেখুন বন্ধ করে দিলাম। তো এই যে যতগুলো অ্যাপস আছে আপনি প্রত্যেকটাতে এভাবে সার্চ করবেন, করার পর দেখবেন যে আসলে আপনার কোন কোন অ্যাপসগুলোতে এরকম পারমিশন দেওয়া আছে যেগুলো কোনো কাজে লাগে না। সেই পারমিশনগুলো অফ করে দিবেন, তখন দেখা যাবে যে আপনার ফোনের ব্যাটারি সহ র্যাম, প্রসেসর সবগুলো খুব ভালো কাজ করবে। 3 নম্বর সেটিং, এজন্য আপনাদেরকে আবারও প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরের পর এখানে দেখেন 3 লাইন চিহ্ন আছে, এখান থেকে মাই অ্যাপস অ্যান্ড গেমস আছে, এখানে চাপ দিবেন। দেওয়ার পর দেখবেন যে এখানে কতগুলো অ্যাপস দেখাচ্ছে যেগুলো আমরা ব্যবহার করি। তো এখানে দেখেন আপডেট চাচ্ছে, এই অ্যাপসগুলো আপনারা আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলে কি হবে, তখন আপনাদের ফোনের র্যাম এবং প্রসেসরের উপর চাপ পড়বে না। তো যখনই এই অ্যাপসগুলো আপনাদের আপডেট চাবে আপনারা তখনই আপডেট দিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা আমাদের এই চ্যানেলের পাহাড় সমান। তো আজকে এ পর্যন্ত, সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন।